नमस्कार बंधुरा रुमकिज रोजनामचा चैनलेर पक्ष थेके आमी रुमकी चले एसेछि आबारो एकटा नतून भिडियो निये। आज आमी तोमादेर साथे शेयर करब आमुदी माछेर एकटा रेसिपि, किन्तु तार आगे चलो घुरे आसि एकटु अन्य जायगा थेके। कविगुरुर भाषाय देखा हय नाई चक्षु मेलिया घर हते शुधु दुई पा फेलिया एकटी धानेर शीषेर उपर एकटी शिशिर बिंदु। हाँ ठीकई आमरा घोरार जोन्नो विभिन्न जायगा सिलेक्ट करे थाकी, किन्तु बाड़ी थेके ठीक एरकमई एकटु दूरे एत सुंदर एकटा जायगा आगे कखनो आसा हयनि। घरे बाइरे आमादेर सबाइके सब समय काज करे चलते हय, तार मध्य एकटु रिफ्रेशमेंटेरो प्रयोजन हय। ताई आज काज थेके फेरार पथे सकले मिले चले आसि कल्याणी स्टेडियाम संलग्न माटी आर्ट कैफेते। आमरा जखन एसेछि तखन सूर्यी मामार अस्ताचले जाওয়ার समय। पाশেই যেহেতু লেক রয়েছে তাই সুন্দর হাওয়া দিচ্ছে, পরিবেশটাও ভীষণ সুন্দর। বাইরেটা যেমন সুন্দর, ক্যাফের ভেতরটাও ঠিক ততটাই সুন্দর, বেশ স্পেশিয়াস। আমরা আমাদের পছন্দমতো জায়গায় বসে পড়ি। আর আমাদের সান্ধ্য খাবারের তালিকায় ছিল অবশ্যই ফিশ ফিঙ্গার, সেই সঙ্গে ক্যাপুচিনো এবং চিকেন টিক্কা 65। তবে সেই সঙ্গে একটা কথা বলে রাখি যে এখানকার ফিশ ফিঙ্গারের টেস্ট কিন্তু মুখে লেগে থাকার মতো। একটা সুন্দর সন্ধ্যা সকলে মিলে কাটালাম, আর এতক্ষণে সূর্যি মামা অস্তাচলে চলে গেছে। বাড়িতে আমাদের প্রত্যেকেরই ছোট বাচ্চা রয়েছে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এরপর বাড়ির পথে পা বাড়াই। যেতে যেতে সন্ধেবেলার সুন্দর পরিবেশটা বন্ধুদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। এবার চলে আসি আজকের রেসিপিতে। আমি মাছের মধ্যে অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আমুদি মাছ রান্না করতে গেলে যে সবজিটি বিশেষভাবে প্রয়োজন হয় সেটি হচ্ছে বেগুন। আমি এখানে একটা বেগুন নিয়ে নিলাম। বেগুনটা একটু বড় বড় করে কেটে নিচ্ছি। যে কোনো রান্নায় বেগুন ব্যবহার করলে বেগুন একটু মোটা করে কেটে নিতে হয়। যদি বেগুন পাতলা করে কাটা হয় তাহলে অনেক সময়ই রান্নার সাথে বেগুন মিশে যায়, ফলে বেগুনের যে স্বাদ সেটা ঠিকঠাক পাওয়া যায় না। তাই এরকম মোটা করেই আমি বেগুন কেটে নিচ্ছি। দেখুন ঠিক এরকম সাইজে আমি কেটে নিলাম। এবার একটা ডিশের মধ্যে কেটে রাখা বেগুনগুলো আমি তুলে নিলাম। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এবার এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন কালো সর্ষে। যেহেতু কালো সর্ষেতে ঝাঁঝ বেশি হয় তাই এই মাছ রান্নায় আমি কালো সর্ষে ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালের জন্য চাইলে আপনারা আর একটা দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। প্রয়োজনে কিন্তু আমি আরেকটু জল ব্যবহার করব। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হলে আমি এর মধ্যে মাছ ভেজে নেব। 3টে ব্যাচে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। সব মাছগুলি ভাজা হয়ে গেলে কড়াতে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করলাম। এবার এতে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা এবং কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলো অ্যাড করার পরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো। যেহেতু আমুদি মাছ সামুদ্রিক মাছ, এতে একটু লবণ বেশি থাকে, তাই রান্নায় কিন্তু লবণ খুব অল্প করে ব্যবহার করতে হবে। লবণ বেশি হয়ে গেলে কিন্তু আর খাওয়া যাবে না রান্নাটা। বেগুন ভালো করে সাঁতলে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেম লো করে মিনিট 5 কুক করে নিলাম। দেখুন বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটো ছোট করে টুকরো করে রান্নায় অ্যাড করলাম। ভালো করে টমেটো সাঁতলে নিচ্ছি বেগুনের সাথে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট। যেহেতু আমি কালো সর্ষে নিয়েছিলাম তাই পেস্ট করার পর একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। বাটি ধুয়ে সামান্য একটু জলও আমি এর মধ্যে অ্যাড করলাম। আর এক্সট্রা জল কিন্তু আমি এই রান্নাতে দেব না। এবার একটু ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা মাছগুলো। ভালো করে মাছ সর্ষের সাথে মিশিয়ে নিচ্ছি। আর সর্ষে বেগুন দিয়ে কোনো কিছু রান্না করলে যে জিনিসটা না দিলে রান্নাটা অসম্পূর্ণ থেকে যায় সেটি হলো ধনেপাতা। এবার ছড়িয়ে দিলাম খানিকটা ধনেপাতা আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই লঙ্কা একটু সেদ্ধ মতো হবে। গরম ভাতের পাতে যখন গরম গরম এই মাছটা পরিবেশন করা হবে তখন এই লঙ্কা সহযোগে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এবার গ্যাসের সুইচ অফ করে ছড়িয়ে দিলাম খানিকটা কাঁচা সর্ষের তেল, যা রান্নার স্বাদ আরও বৃদ্ধি করবে। এবার ঢাকা দিয়ে দিলাম এবং মিনিট 5 রেস্টে রাখলাম। এবার একটা সার্ভিং বোলে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এভাবে তৈরি করে নিলাম আজকের রেসিপি সর্ষে আমুদি। যারা কখনো খাওনি তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো এবং যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে তাদের সকলকে অনেক ভালোবাসা। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রথমে একটা লাইক করে তারপরে কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো টাটা।